মাধ্যমিক পরীক্ষা তো শেষ। এখন নিশ্চয়ই 11-এর প্রিপারেশান আস্তে আস্তে এবার তোমরা শুরু করে দেবে। এইচএসও গুটি গুটি পায়ে চলে এলো। তো যারা এই 11-এ উঠলে বা এইচএস যারা এবারে দেবে বা যারা নতুন 10-এ উঠেছো তাদের প্রত্যেকের ভিডিও এক এক করে আসছে। ক্লাসের ভিডিও আসবে, সাজেশনের ভিডিও আসবে, সব কিছু আসবে। কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম। এই যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষার ঠিক কিছুদিন আগে আমার একটা ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, অনেকে দেখেছিলে। সেটা হচ্ছে একটা ভিডিও থেকে মাধ্যমিক জীবনবিজ্ঞানে 90-এ 90। আমি বলেছিলাম, খুব বড় মুখ করে বলেছিলাম যে এই একটা ভিডিও থেকে 90-এ 90 আসবে। আচ্ছা, আমি কি কথাটা ঠিক বলেছিলাম নাকি এমনিই বলতে হয় বলে দিয়েছিলাম? চলো আজকের এই ভিডিওটা একটু প্রমাণ করে দেখিয়ে দিই। ওই ভিডিওটা, যে ভিডিওটা বলেছিলাম মাধ্যমিক পরীক্ষার আগে দিয়েছিলাম, সেটার মানে লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। যে আমার কথাটা প্রমাণের জন্য তোমরা ওই ভিডিওটা আরেকবার চাইলে দেখে নিতে পারো। এই হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞানের এবারের প্রশ্ন। আমি বলেছিলাম ওই একটা ভিডিও থেকেই মাধ্যমিক জীবনবিজ্ঞানে তুমি 90-এ 90 পাবে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। চলো শুরু করছি একদম বিভাগ ঘ থেকে। বিভাগ ঘয়ে তোমাকে করতে হয় 6টা প্রশ্ন করতে হচ্ছে। তো এই 6টা প্রশ্নের মধ্যে তুমি দেখো প্রথম কথা, চোখের ছবি। আমি বলেছিলাম যে একটাই ছবি বলবো, চোখের ছবি। দেখো ওটা ওই ভিডিওটাই 8 মিনিট 34 সেকেন্ডে বলেছিলাম। আমি টাইম স্ট্যাম্প করে বলে দিচ্ছি, দেখে নিতে পারো ওই ভিডিওর সাথে মিলিয়ে। পরের প্রশ্ন 4.2-র প্রশ্নটা ডারউইনের একটা প্রশ্ন পড়েছিল, ডারউইনের প্রশ্ন। সেটা ওই ভিডিওটা 17 মিনিট 55 সেকেন্ডে বলেছিলাম। আর ওই প্রশ্নটার যে সাব কোশ্চেনটা ছিল, শিম্পাঞ্জির প্রশ্নটা, সেটা বলেছিলাম ওই ভিডিওর 18 মিনিট 52 সেকেন্ডে বলেছিলাম। অভিব্যক্তির অরটাও কমন পড়েছিল। অরটা ছিল অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, সেটা 19 মিনিট 43 সেকেন্ডে বলেছিলাম। 4.3-র প্রশ্নটা 9 মিনিট 24 সেকেন্ডে প্রশ্নটা বলেছিলাম। এছাড়াও পিডিএফে সাজেশনটা দিয়ে দিয়েছিলাম, পিডিএফে ছিল, তোমরা যারা গ্রুপে জয়েন করেছিলে, যে জিন ডিএনএ ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক, আমি পিডিএফে সাজেশনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে 4.4-এর প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা আর পিবিআর এর ভূমিকা। এটা 21 মিনিট 18 সেকেন্ডে বলেছিলাম ওই ভিডিওটা, দেখে নিতে পারো। তারপর অঙ্ক, সব থেকে অবাক করার কথা, অঙ্কর ক্ষেত্রে ভাষাটা পর্যন্ত কমন চলে এসেছে। আমি খুব অবাক লাগছে, ভেবেও ভালো লাগছে যে অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম অঙ্ক তো আসবেই, এবং সেই অঙ্কর যেমন ধরো এরম বলে একটা আমি উদাহরণ দিয়েছিলাম। আমি বলেছিলাম যেমন ধরো বাবা মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের ছেলে বর্ণান্ধ হয়েছে, এই অঙ্কটাই উদাহরণ দিয়েছিলাম। এই অঙ্কটার ভাষাটাই এসেছে। এটা বলেছিলাম আমি 16 মিনিট 42 সেকেন্ডে। ওই ভিডিওটা ডেসক্রিপশন, ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে ঠিক বলছি না ভুল বলছি। তারপর আরেকটা যে অরের অঙ্ক বলেছিলাম, সেটা 14 মিনিট 52 সেকেন্ডে বলেছিলাম। এরপর 4.6-এর প্রশ্নটা, এটা জীববৈচিত্র্য সংখ্যা হ্রাসের সাথে যে প্রশ্নটা ছিল, 23 মিনিট 19 সেকেন্ডে বলেছিলাম। আর যে প্রশ্নটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে মানস মানচিত্র শব্দটা অবশ্য বলিনি, কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যা হ্রাসের প্রশ্নটা আমি বলেছিলাম 23 মিনিট 20 সেকেন্ডে। ওটাকেই একটু গুছিয়ে অ্যারো দিয়ে লিখলেই সেটা মানস মানচিত্র হয়ে যাবে। ইভেন তুমি যদি যারা, এটাও বলে দিই, যারা পয়েন্ট করে লিখে এসেছো তারাও কিন্তু নাম্বার পাবে, বোর্ড থেকে সেই ব্যবস্থাই করা হচ্ছে, চিন্তার কিছু নেই। এরপর চলে আসি বিভাগ গ। অনেকেই গ নিয়ে টেনশন করেছিলে বা করতে। আচ্ছা দেখি, গ বিভাগে তোমাদের 17টা প্রশ্নের মধ্যে 12টা লিখতে হয়। আচ্ছা দেখি তো 12টা প্রশ্ন তুমি কমন পেয়েছো কি পাওনি। ইউট্রিফিকেশন বায়োম্যাগনিফিকেশনের প্রশ্ন ছিল, 20 মিনিট 58 সেকেন্ডে বলেছিলাম। তারপর নাইট্রোজেন চক্রের একটা প্রশ্ন ছিল, এটা বলেছিলাম 23 মিনিট 40 সেকেন্ডে বলেছিলাম। ইন্দো বার্মা হটস্পটের জীববৈচিত্র্যের একটা প্রশ্ন ছিল, এবং সুন্দারল্যান্ড হটস্পটে কি জীব পাওয়া যায় বা কি জীব বিপন্ন তার একটা তালিকা করতে বলা হয়েছিল। আমি সুন্দারল্যান্ড হটস্পট কথাটাই বলেছিলাম, গিয়ে দেখে নাও ভিডিওটায়। এটা বলেছিলাম 22 মিনিট 57 সেকেন্ডে, তাহলে 3টে কমন হলো। তারপরে বিশুদ্ধ হলুদ গোল বীজ ধারণকারী মটর গাছের বলে একটা প্রশ্ন ছিল, এটা বলেছিলাম 14 মিনিট 52 সেকেন্ডে। উটের যে প্রশ্নটা ছিল, এটা বলেছিলাম 18 মিনিট 55 সেকেন্ডে। ঘোড়ার অভিব্যক্তির প্রশ্নটা বলেছিলাম 17 মিনিট 55 সেকেন্ডে। কোষচক্রে G1 ও G2 দশার বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছিল, এটা বলেছিলাম 11 মিনিট 14 সেকেন্ডে। অযৌন জনন পদ্ধতি কোড়কোদ্গম পুনরুৎপাদন, আমি কোড়কোদ্গম শব্দটাও বলেছিলাম 12 মিনিট 53 সেকেন্ডে এবং 11 মিনিট 54 সেকেন্ডে। বংশগতি শব্দটি জিনোটাইপ কাকে বলে ব্যাখ্যা করতে বলেছিল, আমি 14 মিনিট 42 সেকেন্ডের কথাটা বলেছিলাম, এই প্রশ্নটা বলেছিলাম।
পরের অঙ্কটাও কমন ছিল, এটা বলেছিলাম 16 মিনিট 50 সেকেন্ডে। অক্সিনের ভূমিকা 3 মিনিট 16 সেকেন্ডে বলেছিলাম ওই ভিডিওটা। তারপর স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক, এই প্রশ্নটাও আমি দেখতে বলেছিলাম। তাহলে দেখো 12টা প্রশ্ন কমন হলো কি হলো না? তোমার তো লিখতে হবে 17টার মধ্যে 12টা, পুরো 100% এখানে কমন পেয়ে গেলে সব কটা। গ্রুপ ডিতে 6টার মধ্যে 6টা কমন পেয়ে গেলে, শুধু তাই নয় অডের প্রশ্নগুলো পেয়ে গেলে। এখানেই শেষ নয়, এমসিকিউগুলো একটু দেখাই। এমসিকিউগুলোর ক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার আগের দিনে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এমসিকিউ সাজেশন, দেখো এমসিকিউ সাজেশন দেওয়া কতটা ডিফিকাল্ট সেটা তো তোমাদের আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু অবাক করার ব্যাপার, এমসিকিউ অংশটা থেকে বা 1 নম্বরের প্রশ্নটা থেকেও বেশ কয়েকটা প্রশ্ন কমন চলে এসেছিল। আমি তোমাদেরকে যে পিডিএফটা দিয়েছিলাম ফ্রি অফ কস্টে, যারা গ্রুপে জয়েন করেছিলে তোমরা কমেন্ট করে জানাও বা নিজের সাথে মিলিয়ে নাও দেখো আমি ঠিক বলছি কি ভুল বলছি। আমি তোমাদেরকে যেগুলো বলেছিলাম তার মধ্যে এমসিকিউগুলো একটু দেখো, তাহলে দেখবে 21 নম্বর এমসিকিউ, 25 নম্বর এমসিকিউ, 26, 40, 64, 70, 78 নম্বর, 101 নম্বর, 105 নম্বর, 110 নম্বর, 133, 139, 141, 159, 189, 193, 195 হুবহু কমন চলে এসেছে। এর মধ্যে বিশেষ করে ভাষাটাও যার ক্ষেত্রে মিলে গেছে, 64, 105, 78, 110, 139, 159 আর 195 নম্বরে, সেটা এমসিকিউ বা 1 নম্বরের মধ্যে ভাষাটা পর্যন্ত কমন চলে এসেছে। আশা করছি তাহলে আমি প্রমাণ করতে পারলাম যে ওই ভিডিওটা থেকে সত্যিই তুমি 90 পেয়েছো কি পাওনি। বা ইভেন আরও লাস্ট 2-1টা কথা বলে শেষ করবো। ধরো মিলার-উরের যে অনুপাতটা আসতে, আমি ইভেন ভিডিওতে এটা পর্যন্ত বলেছিলাম যে মিলার-উরে থেকে এমসিকিউ আসবে, বলেছিলাম 18 মিনিট 59 সেকেন্ডে, এসেছে তো। ওয়াগেল নৃত্য থেকে আসবে বলেছিলাম, এমসিকিউ এসেছে 18 মিনিট 38 সেকেন্ডে, গিয়ে দেখে নাও আরেকবার। বিপন্ন প্রজাতির এমসিকিউ বলেছিলাম 21 মিনিট 45 সেকেন্ডে, দেখে নাও। জীব বিবর্ধন তো সাজেশনে দিয়েইছিলাম। আচ্ছা, নাইট্রোজেন চক্র থেকে এমসিকিউ আসতে পারে বলেছিলাম, এসেছে। আচ্ছা, এই যে বিশেষ করে এই প্রশ্নটা বলছি, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র সন্তান হয়, এই এমসিকিউটাই আমি পিডিএফে দিয়েছিলাম তোমাদেরকে, সবার জন্য ফ্রি অফ কস্ট দিয়েছিলাম। 110 নম্বর এমসিকিউ, পিডিএফটা যাদের কাছে আছে দেখে নাও। এছাড়াও ওই ভিডিওতে 15 মিনিট 32 সেকেন্ড এবং 15 মিনিট 46 সেকেন্ডে আমি অনুপাতটা করতে দিয়েছিলাম, মানে যে কটা গ্যামেট বেরোয় করতে দিয়েছিলাম, আর সেই এমসিকিউটাই এসেছে 2 টু দি পাওয়ার n ফর্মুলাটা যেখানে অ্যাপ্লাই হবে, এটা বলেছিলাম 15 মিনিট 32 সেকেন্ডে বা 15 মিনিট 46 সেকেন্ডে। আশা করি তাহলে টোটালটাই তোমরা কমন পেলে। আমি একবার বলেও দিলাম, আমার খুব ভালো লাগছে যে আমার পরিশ্রমটা, অনেকে কমেন্ট করেছো, অনেকে ভালোবাসা জানিয়েছো, তবে এরপর লড়াইটা কিন্তু আরও জোরদার। তোমাদের 11-এর জন্য নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ক্লাস 12-এর জন্য আসবে, এবং যারা নতুন 10 যারা এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য ভিডিও আসবে, শুধু মানে সাজেশন ভিডিও থেকে শুরু করে টপিক ওয়াইজ ক্লাস অবশ্যই আসছে। সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।